পার্সিয়াল ডেরিভেটিভ এটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা থেকে দুটো প্রবলেম আমরা সলভ করব। আমরা এখানে একটা প্রবলেম সলভ করব, আর একটা প্রবলেম তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা কমেন্ট করে জানাবে আনসার কি হবে। আমরা সেকেন্ড প্রবলেমটাতে যাচ্ছি না, আমরা ফার্স্ট প্রবলেমটা করছি। তো দেখো, এই ধরনের প্রবলেম একটা চুজ করার পিছনে একটা কারণ আছে, যে আমরা অনেক সময় দেখি কি যে এই প্রবলেমটাকে পাওয়ার পরে সরাসরি আমরা ডিফারেন্সিয়েট করতে শুরু করি, এরপরে ডিফারেন্সিয়েট করতে গিয়ে দেখি প্রবলেমটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, সলিউশন হয়তো করা যাচ্ছে কিন্তু সলিউশনটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যেটা একটু ছোট শর্ট মেথডে বা ছোট করে প্রবলেমটাকে যেন সলিউশন করতে পারি, সেরকম একটা পথ ফাইন্ড আউট করবো। তো দেখো, এখানে আমরা যখন দেখেছি কার্টেসিয়ান থেকে পোলারে ট্রান্সফার করি, তখন আমরা জানি আর স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার দেখো, এটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, আমরা দেখো পেয়ে যাচ্ছে 2r del r del x, this is 2x, so del r del x, this is x by r। এই যে রেজাল্ট পেলাম, এই রেজাল্টটা কিন্তু আমাদেরকে একটু কি করতে হবে, মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের এই জায়গাটাও করার দরকার হবে না। তাহলে সিমিলারলি ডেল আর ডেল ওয়াই যেখানে পাবো আমরা বসাবো ওয়াই বাই আর, অ্যান্ড ডেল আর ডেল জেড আমরা সরাসরি বসিয়ে দেবো জেড বাই আর। এই তিনটে রেজাল্ট কিন্তু আমরা আর পরে দেখবো। ক্লিয়ার? তো এবার দেখো, আমরা প্রবলেমটাতে যদি আসি, ইউ দিস ইজ ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার। এরপর আমরা বুঝতেই পারছি যে ডেল ইউ ডেল এক্স দরকার হবে। তো ডেল ইউ ডেল এক্স দরকার হলে কি হবে, -2 বাই আর কিউ ইন্টু ডেল আর ডেল এক্স। ওকে, সো ডেল আর ডেল এক্স অলসো গিভেন বাই ডেল আর ডেল এক্স অলসো গিভেন বাই এক্স বাই আর। আমরা কি করছি, এখানে এক্স বাই আর বসিয়ে দিলাম, এক্স বাই আর। এরপরে দেখো আর আর কিউব মানে আর টু দি পাওয়ার 4 হয়ে গেল। আমরা রেজাল্ট পেয়ে গেলাম এখান থেকে -2x বাই আর টু দি পাওয়ার 4। এরপরে আমরা চলে যাচ্ছি del 2u বাই del x2, and this is obviously এখান থেকে দুটো টার্ম পাবো। ফার্স্ট টার্ম হবে কি -8x বাই আর টু দি পাওয়ার 5 ইনটু again del r del x, del r del x means x by r। আরেকটা হবে x এর ডিফারেন্সিয়েশন, তার মানে দেখা যাচ্ছে -2 বাই আর টু দি পাওয়ার 4। সো আমরা দেখো -8x স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 6 -2 বাই আর টু দি পাওয়ার 4। এবার দেখো, এটা আমরা কি করলাম, del 2u বাই del x2। একবার সিমিলারলি del 2u বাই del y2 পাবো কি, এখানে কেবলমাত্র চেঞ্জ হবে y স্কোয়ার। del 2u বাই del z2 এখানে কেবলমাত্র চেঞ্জ হবে del z স্কোয়ার, সরি -8z স্কোয়ার। তাহলে যখন আমরা সাম করে নিচ্ছি, তাহলে দেখো এই যে সামেশনটা, যে রেজাল্ট আমার চেয়েছে del 2u বাই del x2, del 2u বাই del y2 প্লাস del 2u বাই del z2, আমরা দেখতেই পাচ্ছি যে এই প্রথম টার্মটা থেকে পাচ্ছি -8 বাই আর টু দি পাওয়ার 6, এখান থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ফার্স্ট তিনটে টার্ম। আর এখান থেকে দেখা যাচ্ছে -6 আর টু দি পাওয়ার 4। why 6? বিকজ আমরা দেখো প্রত্যেকটা থেকে একটা -2 আর 2 বাই আর টু দি পাওয়ার 4 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পেয়ে গেলাম কত, -8 বাই আর টু দি পাওয়ার 4। কেন 8 বাই আর টু দি পাওয়ার 4? এখানে আমরা কি করছি, আর স্কয়ার সাবস্টিটিউট করছি, আর স্কয়ার আর টু দি পাওয়ার 6 cancel, and from here this is 6 r to the power 4. So we get the result -14 r to the power 4. তো দেখো, এখানে আমরা যে রেজাল্টে পৌঁছেছি -14 বাই r to the power 4, এই ধরনের অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। r to the power 4 means আমাদের যদি x y z দিয়ে ট্রান্সফার করি 14 বাই এরকম হওয়া উচিত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তো এখানে দেখো, তার মানে আমরা বুঝতে পারছি হয় প্রবলেমের মধ্যে কোনো একটা চেঞ্জেস আনতে হবে, বা অপশনের মধ্যে কোনো একটা চেঞ্জেস আনতে হবে। তো প্রবলেমটাকে চেঞ্জ করে অপশন মেলানোর তো কোনো আমার মনে হয় না যেটা ঠিক হবে। তো আমি জাস্ট এখানে কি করলাম, একটা অপশনটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা 14, এটাকে 8 টু দি পাওয়ার 4 করে দিলাম। তার মানে কারেক্ট অপশন আমরা পেয়ে গেলাম কি, অপশন নাম্বার সি। তো যাই হোক, এই যে মেথডটা, এটা কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভের জন্য ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট,
এটাকে কিন্তু অলওয়েজ কি করতে হবে, ট্রান্সফার করতে হবে পোলার ফর্মে, আর এর ট্রান্সফার করতে হবে আর এক্স ওয়াই জেড এর রেখে, তারপরে যদি ডিফারেন্সিয়েশন গুলো করো দেখবে এখানে কিন্তু অনেকটাই তুমি প্রবলেমগুলোকে খুব সহজে খুব ছোট করে সলিউশনটা করে ফেলতে পারবে। ঠিক আছে, আর এই সেকেন্ড প্রবলেমটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, একটু কমেন্ট করে জানাও, একটু ক্যালকুলেশন করে দেখে নাও যে সেকেন্ড প্রবলেমের আনসার কি হচ্ছে। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।